এ আল্লাহর বান্দারা, এখানে কান্নাকাটির মজলিস, টিয়াখালির মজলিস, এখানে মাওলার এমন পাগল বইয়া রইছে। हर रंग में तू है, वो में तू है, गुल में तू, जिधर भाई देखता हो तू है, तू আল্লাহর বান্দা প্লেট ভর্তি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা লইয়া যখন নাকি ইয়াজিদের কাছে গেল, হাতের ভিতরে একটা টনি বা কুনসি লাঠি লইয়া, হাত দিয়াও ধরে না, টনি বা কুনসি হাতের ভিতরে লইয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটার ভিতরে ইয়াজিদ বারবার খোসা দেয় আর ঠাসি দেয়। হে হুসাইন, দেখ কেমন ঘাড়তারামি করলে কি অবস্থা হয়। হুসাইন বোঝো, আমাকে না মানলে কি গতি হয়। আরে হুসাইন, প্লেটের ভিতরে কল্লা মুবারকের দাঁতের ভিতরে লাঠি ভরে দিয়েছে, কেতাবে লেখছে দাঁতের ভিতরে লাঠি ভরে যখন বারবার ঠাসি মারে, পাশে একজন সাহাবী দাঁড়ানো ছিল, সইতে আর পারে নাই, সহ্য করতে না পাইরা কয়, ও ইয়াজিদ, যেই ঠোঁটের ভিতরে তুমি টনি দিয়া বারবার আঘাত করো, আমি কতবার দেখছি রে, ওই ঠোঁটটার মধ্যে সর্দারে তো জান সুমা খা। আমি কত দেখছি নাতি নাতি কইয়া ঠোঁট দুইটা সুমায়। জাগো মাইয়ার ঘরে নাতি আছে বোঝেন না, জাগো পোলার ঘরে নাতি আছে বোঝেন না। আর যেই নাতিরে মায়ে থুইয়া মারা গেছে, ওই নানা নানি যে কত পাগল। আল্লাহর বান্দারা, পর্দার মা বড় আমার যুবকের দলেরা, আমার বাবারা, একটু টাইমটা ধ্যান তো। আল্লাহ আল্লাহ, যখন কনসি বা টনি দিয়া বারবার দাঁত মোবারকের মধ্যে বারবার আঘাত দেয়, বারবার যখন আঘাত মারে, ওই সাহাবী আর ধৈর্য ধরতে পারিয়া না পারিয়া ডাক দিয়া বলে, ইয়াজিদ, এই ঠোঁটটার মধ্যে যে বারবার আঘাত দাও, আমি দেখছি দোজানের বাদশার নাতি নাতি কইয়া ঠোঁটটায় সুমা দেয়। বাজান কানবেন না, বলছি পাও ধরছি। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুতুবে আলম ফজলুল কারীম মাওলার দেওয়ানা, প্রেমের আগুন জ্বালাইয়া কোথায় লুকাইলা, কুতুবে আলম
ফজলুল করিম মাওলার দেওয়ানা কি যে মধু খাওয়াইয়া পাগল করিলাম বাংলাদেশে বরিশালে সরমনাই জন্ম নিলাম বাংলাদেশে বরিশালে সরমনাই জন্ম নিলাম শেষ পরে মদের রাইখা কোথায় লুকাইলা কুতুবে আলম ফজলুল করিম মাওলার দেওয়ানা শেষ পরে সবাইকে রেখে দিলা রওয়ানা তুমি বিনে ও গো মুর্শিদ থাকবো কেমনে তুমি বিনে ও গো মুর্শিদ থাকবো কেমনে দেখা দিও মুর্শিদ হাসরে জোরে ডাক দান আল্লাহ পিছনে বাইরা ডাক দান আরো জোরে আল্লাহ উত্তর টিয়াখালী খানকায়ে কারিমিয়া মুজাহিদ কমপ্লেক্স দক্ষিণবঙ্গের সুপরিচিত ব্যক্তিত্ব বাংলাদেশ মুজাহিদ কমিটি আমতলী উপজেলা শাখার সম্মানিত বর্তমান সদর আমাদের এখন মুরব্বী হয়ে গেছেন সর্বশ্রদ্ধেয় মুরব্বী কি আপনাদের মুরব্বী না জনাব মৌলভী শাহ আলম টিয়াখালী হুজুর তার প্রতিটি কথাই আমরা যদি চেষ্টা করি তার কথা নিয়েই এক এক ঘন্টা আলোচনা করা যায় হয়তো একজনের এলেম আমাদের থেকে বেশি থাকতে পারে আমলও বেশি থাকতে পারে কিন্তু টিয়াখালী হজরতের মাধ্যমে যে খেদমত আল্লাহ দক্ষিণবঙ্গে নেছে তার স্থানের দ্বিতীয় ব্যক্তিত্ব কেউ নাই কথা ঠিক না ঠিক বাংলাদেশের এক পীর বলছিলেন যে টিয়াখালী হুজুর যদি পীর হইতে পারত পীরই হইতো তাহলে আরো যে কত কি করতে আমি পীরইও তার লাগে পারতাম না আল্লাহ একবার করো তা তো প্রমাণ এই মাদ্রাসা তারপরে মাহফিল সবই তো হুজুরে হাতে প্রতিষ্ঠিত আমরা দোয়া করব আল্লাহ যেন তার হায়াতে আরো বরকত বাড়াই দেন জোরে বলেন না আমিন আবার বলেন আমিন আরবিতে এখন মুহররম মাস চলে বলেন কি মাস বাংলায় হলো যে আষাঢ় মাস পড়ছে না ইংরেজিতে জুন ইংরেজি মাস শুরু হয় জানুয়ারি মাস দিয়ে বাংলা মাস শুরু হয় বৈশাখ মাস দিয়ে আরবি মাসের শুরুর মাসটার নাম হইল মুহররম মাস কি মনে আছে কি মাস মুহররমের 10 তারিখ এই তামাম সারে জান আল্লাহ সৃষ্টি করছে বলেন সুবহানাল্লাহ আবার ধ্বংস হইবে এই মুহররমের 10 তারিখ এর চেয়ে আরো বিশাল বড় এক ঐতিহাসিক ঘটনাও এই তারিখের সাথে জড়িত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনই শহীদ হয়েছে কি ন্যায় প্রতিষ্ঠা করতে যেয়ে শহীদ হয়ে গেছে অন্যায়ের কাছে মাথারে নত করেই নে ছোট কোলের ছেলে আসগর আলী এই যখন নাকি কাফেরা তীর মারছে আসগর আলী কলিজার উপরে এসে বিধে পড়ছে
তীর তো 3 কাঁটা বিশিষ্ট, যখন তীর টান দিয়েছে আসগর আলীর কলিজে সেজে তীরের মাথায় চলে আসছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিল, ও আমার নানার উম্মতেরা, তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নাই? আমার এই শিশু ছেলেটার একটু পানি খাওয়াবা, এমন একজন উম্মত নাই? পাইছিলে? পায় না। বর্তমান সময়ে উম্মত ছিল না নবীজির, তার বংশ ধ্বংস করে দিচ্ছে। যে ইমাম হোসেন, অন্য অন্য ওলামা একরাম কিন্তু অন্য আলোচনা করছেন আমার আগে, এরপর আবার আরো হবে না। মূল যে আলোচনা তা তো হজরত করবেন, টিয়াখালী হজরত, আল্লাহু আকবার কোন। তা টিয়াখালী হুজুর বয়ান করবে, তো এটাই তো বয়ান, ওইটা তো আমরাও শুনতে আসছি, কথা ঠিক না? পর্তুগালি থেকে মানুষ আসছে, কত জায়গা থেকে আল্লাহর পাগলের আসছে। তো আমি একটু অন্য বিষয়ে কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাই। কি রাজি আছেন তো? আমারটা একটু অন্য লাইনে রইলে ভালো হইবে না খারাপ হইবে? নাকি এক লাইনের তাই করবো? অন্য একটা লাইন ধরি, কি বলেন? বলেন আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। খুতবা গেছে না, আজকে শুক্রবার গেছে, এই যে খুতবাতুল আহকাম, এই খুতবা মসজিদে পড়ে না, এই খুতবার শেষে পড়ে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কি এই পড়ে? যারা আরবি ঠেরবি পারে না তারা তো ওই হাসান আর হুসাইন এতটুকু বোঝে যে কি জানি একটা কইছে, কি জানি একটা কিছু না বুঝলে করবে ডাকে, কি জানি একটা হাসান হুসাইনের তা কইছে, কিন্তু আসলে বোঝে নাই যে এটা একদম ডাইরেক্ট হাদিস। ওই ইমাম সাহেব খুতবার সানি খুতবায় শেষ করে বলতেছে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমাম হাসান আর হুসাইন সমস্ত যুবক জান্নাতীদের সর্দার। সুবহানাল্লাহ, আস্তে কন। এখানে সুবহানাল্লাহ কইেন না, আস্তে কন, জোরে ডাকবেন সুবহানাল্লাহ। এই শব্দের অর্থ হইল আমার মাওলায় পবিত্র। কারণ আপনার আমি সারা জনম যদি বলি আল্লাহ অপবিত্র অপবিত্র নাউজুবিল্লাহ, তাতে কি মাওলা অপবিত্র হবে নাকি? বলেন না সুবহানাল্লাহ। মালিক তুই পবিত্র, তুমি পবিত্র। তুমি মাওলা ডাকো, মাওলা বলে মাওলা, কে বোঝে তোমার অপার লীলে মাওলা, কে বোঝে তোমার অপার লীলে। তুমি মাওলা ডাকো, মাওলা বলে। এটা বাংলা কথাই, কিন্তু আপনি বুঝবেন না, কারণ সব বাংলা আবার সব বাংলা পড়া মানুষ বোঝে না। কাজী নজরুল ইসলামের কবিতা বুঝতে হইলে আবার এই পিএইচডি করা লাগে। নজরুল বাংলায় দিয়েই লাগছে, কিন্তু আপনি বুঝতে আসছেন না, এটা আপনার মাথার দোষ, কথা কন না, মাথার দোষ। আপনি সোজা গজল গাইলে বোঝেন, কিন্তু এইটা বুঝতেছেন না। তুমি মাওলা ডাকো, মাওলা বলে, পারেন অর্থ? এটার অর্থ কি করতে পারেন? তুমি মাওলা ডাকো আবার মাওলা বলে, মাওলা কে বোঝে তোমার অপার লীলে মাওলা, কে বোঝে তোমার অপার লীলে। আল্লাহ আল্লাহরে ডাকে, যেরকম সুবহানাল্লাহ। তা কেমনে? ওই সূরা বনী ইসরাঈল আল্লাহ নিজে বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নিজে বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নিজে নিজের বলতেছে সুবহানাল্লাহ, নিজে তার নিজের নাম নিতেছে, আল্লাহু আকবার কর, সুবহানাল্লাহ। এই আল্লামা রেজাউল করিম কত বড় পীর, সে নিজে বলবে? টিয়াখালী হুজুর বলে না? সে বলবে, কিন্তু হুজুর তো বলতে পারে না। টিয়াখালী হুজুর বলবে, আমি বলবো যে সে কত বড় ওলি, কথা কন না। এটাকে নিজে বলবে? সে নিজে বলবে যে আমি কুতুব সারে জাহানের, আমি বলবো, হুজুরে বলবে, কথা কন না। আপনি বলবেন যে কত বড় মাপের কুতুব, কথা কন। এটা কি হুজুর নিজে বলবে? কিন্তু আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি নিজে সেই পাক সত্তা, যেরকম সুবহানাল্লাহ। আমি পাক পুত পবিত্র সত্তা,
আমার গায়ে কোনো কলঙ্কের দাগ নাই। আমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে আমার মাওলা পবিত্র। এই কথা ঠিক না বেটি? তোয়াত তৌফিকে তোয়াত হামজাতু ই আমানা তয়জাবাত হামজাতু। আমার মাওলা যদি কাউকে বুঝবার তৌফিক না দেয়, ওই বান্দা বান্দি কোনো দিন বুঝতে পারবে না। ঠিক কিনা জোরে কর। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ নবী সেজদায় গেছে, না 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 কই পিঠে উঠে গেছে। এই না না নানা নাতি সম্পর্ক দেখছে। এই রাত 12টার কালে বিস্কুট পকেটের মধ্যে নাতির লিগে গুজাই লইছে। কি যে সম্পর্ক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উঠে গেছে পিঠের উপর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সেজদায় দেওয়া সরদারে দুজাহান, সেজদায় দেওয়া তার ঘাড়ের উপর উঠে গেছে। ঘাড়ের উপর উঠে আবার গর্দার উপরে বইয়া তারপর দাড়ি ধরে টানতেছে, ঘোড়া দৌড়া, আল্লাহু আকবার কর না কা, দৌড়া ঘোড়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব মাথা নাড়াইবেন না, হুসাইন আপনার পিঠের উপরে উঠিয়া আল্লাহু আকবার খেলা করতেছে, মাথা উঠাইলে পইরা যাবে। প্রেম প্রেম কারে কয়? সেই নাতি, সেই নাতি রে তীর মারতে মারতে এক পর্যায়ে সীমারের লোকেরা ঘোড়ার পৃষ্ঠ দেশ থেকে ঢপ করে ফালাই দিচ্ছে। এখন জমিনে গড়ায়, গড়ায় আর কান্দে, না 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 কইয়া ডাক মারা। এ আল্লাহর বান্দারা, সেই মুহররম মাস কিন্তু চলে। আপনি কি বোঝেন আলোচনা না বোঝেন আমি তো বাজান বুঝাইতে পারবো না, কারণ বুঝাবার মালিক হইল আল্লাহ। আমার মাওলা যদি কাউকে না বুঝায়, ওই বান্দা বান্দি কোনদিন বুঝতে পারবে না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নাতি হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতি সব যুবকগুলো লিডার ঘোষণা দিয়েছে সরদারে দুজাহান। এখন যুবদল আর আওয়ামী লীগের কোন লিডার হইতে পারবে না। কথা কন না কা? ঘোষণা তো নবী দিয়েছে, জান্নাতি যত যুবক তোমাকে লিডার হইলো আমার দুইটা নাতি। কোনো চিন্তা করলো না। তাহলে তারা জান্নাত চালাইতে পারলে দেশ চালাইতে পারে না? যে মানুষ জান্নাত চালায় খোদা লিডারগিরি করে, হে মানুষের আদর্শে, হে মানুষের বুদ্ধিতে, হে মানুষের কথায় একটা দেশ চলে না। কথা কয় না কা? কথা ঠিক না বাড়ি জোরে কন। এখন সেই ইমাম হাসান হুসাইন তাদের মহব্বত কলবের ভিতরে রাখা, উম্মত হিসাবে রাখাই লাগবে। কথা কন না কা? মহব্বত রাখা লাগবে না? হে আল্লাহর বান্দারা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে যে আমার হাসান হুসাইনকে কষ্ট দেয়, বয়ে করে যেন আমাকে কষ্ট দেয়। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন যুবকের দলেরা, ইতিহাস পড়িয়া দেখো বাংলার জমিনের কত ঐতিহাসিকগণ কারবালার প্রান্তের ইতিহাস কিন্তু বাংলায় রচনা করছে। ভালো করিয়া পড়িয়া দেখো, যখন নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দান কাটিয়ে ফেলাইছে, শুক্রবার ছিল, আল্লাহু আকবার, গর্দান কাটা শেষ। হে সিমার, 2 রাকাত নামাজ পড়তে সময় দাও, মাওলার সাথে একটু কথা বলি। আসে কারা রোজে মাসার বাকে আমার আসকারে নিস, আসে কারা জুস্তামাশা এ জামালে ইয়ার নিস। মরিচ খাইতে জাল তবে জিব্বায় লাগবে মজা, আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। কেরোসিনে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে, কেরেস্তালে লাগলে আগুন ভাই
যেমনি জ্বালা জ্বলে আশেকেরা মাসুকের দেখলে মোমের মতো গলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আল্লাহর বান্দারা, এ পর্দারের মা আমার যুবকের দলেরা, এ বাজানের আল্লাহর হাবিবের মহব্বত ইশক কলমের ভিতরে বড় আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, যদি বান্দা আমার জিকির বাদ দিয়া আমার দোস্তের জিকির করে তাহলে আমি ডাবল খুশি, তাহলে আমি ডাবল খুশি। আপনি তো চিরদিন জানেন যে মাওলার জিকির করলে মাওলায় খুশি, মাওলা কামারটা বাদ দিয়ে কয়েক ঘন্টা যদি হুজুরের জিকির করো তাহলে আমি ডাবল খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। কারণ আমি নিজেও ওই নামের জিকির করি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, বলো শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, জোরে বলো ইয়া মুহাম্মদ কি কে রে, আপনার লজ্জা করে দয়াল নবীর শানে গান গাইতে লজ্জা করে? বলেন এটা হারাম যদি হয়, গুনাহ যদি হয় তাহলে বলবেন না, নালে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, বলেন নবীজি আদম সবে সফির বাবা, নবীজি কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, আরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, বলো ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়াতের কান্ডারি তরানেওয়ালা, আরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। যারা বলছেন, যারা বলতে পারেন নাই বুঝিয়া নিবেন, আমার মাওলাই বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এ মানুষ সকল আমার দোস্তের জিকির কর। এই জন্য জানি হুজুরেরা বারবার খালি বয়ানের মধ্যে কয় কোনটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন বয়ানের ভিতরে বারবার বারবার তার নাম বলে, কারণ ওই নাম ব্যতি রেখে কালেমা হয় না, ওই নাম বাদ দিলে আজান হয় না, ওই নাম বাদ দিলে ইকামত হয় না, ওই নাম বাদ দিলে নামাজ হয় না, ওই নাম বাদ দিলে খোদারে দেখা হয় না, কথা বলে না, ওই নাম লাগবেই লাগবে। ওই নাম ব্যতি রেখে মাওলারে পাওয়া যাবে না। পিছনের বাইরে একবার ডাক দেন, নারায় থাকবে, নারায় থাকবে। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, তামাম বাংলার জমিনের মানুষ, বাজান জানা শোনা বুঝিয়া শুনিয়া তারপর কয় সরমনায় তুই একটা মোনাফেক। এ কথা বল না কা, আপনি মুরিদ কেমন, আপনি লগে লগ কইবেন না নাউজুবিল্লাহ, তিন চার বিল কইবেন নাউজুবিল্লাহ, 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 কথা বল না কা। কারণ কি বাজান, কিয়ামত পর্যন্ত ওই ইমাম হুসাইনের যে বধ করছে, ধ্বংস করছে, ওই ইয়াজিদের দল থাকবে বেড়া, কথা হয় না কা, ইয়াজিদের দল থাকবে না, থাকবে না। এত উচিত কথা বলার পরও ওই ইয়াজিদের দল ফানি দিতে চাইবে না, কথা হয় না কা। আছে ইয়াজিদের দল, আছে আছে, এজিদ মাকড়া তরিকে বরিকে কিছু বোঝে না। আমি এবার একটা বয়ানে কেমনে জানি কথা বলতে বলতে একদম টাটকা বাইরে গেছে। কেউ যদি রেজাল্ট করবে দাও তা নবীর দেওয়া হয়ে যায়, আল্লাহু আকবার। কেউ যদি রেজাল্ট করবে দাও, কারে দেওয়া হয়ে যায়, তামাম দেশ ছড়াইছে, ওরে মুশরিক, টাটকা মুশরিক। অথচ এ লোক শরিয়াত মারফত তরিকত হাকিকত কিচ্ছু জানে না। তারপর আমি বলবো যে কথা আমার ভুলই হয়েছে, কথা হয় না কা। তা আপনারা মাঝে মধ্যে বলেন না যে এই জিনিসটা ধরছি এককাল আগুনের মতো, কথা কর না কা, সেদিকে জিনিসটা আগুন হয়ে যায়। মাঝে মধ্যে ফ্যান ধরে দেখেন, উড়ি বাবা আগুনের মতো,
আগুনের মতো। তাতে কি ফ্যান আগুন হয়ে গেছে? বলে জিনিস একদম ঠান্ডা বরফের মতো, তাতে কি জিনিস বরফ হয়ে যায়? তা নাই রে নবী, নবীদের মতোই সম্মান, তাতে নবী হয় না কতক্ষণ না, নবীদের মতোই সম্মান। কারণ ওই যে নুরানির বই আছে একটা, এখন দেখানো যাবে, নুরানির বইয়ের মধ্যে একটা হাদিস আছে, হে সাহাবা একরাম, তোমাদের মধ্যে আমার সম্মান যেমন শেষ জামানায় আখিরি উম্মাদের ভিতরে একজন নায়েবে রাসূল আলেমের সম্মান তেমন, সম্মান তেমন, তাতে সে নবী হয় না কতক্ষণ না, খালি সম্মান বুঝাইছে। ওদিকে যে ফাকলারা কয় যে মুর্শিদ সেই তো খোদা ইহাতে নাই তো জুদা আল্লাহ সে হয়। ওই একদল বাউলেরা কয় ঠায় না, আমরা তো আর ওগুলো কই না কতক্ষণ না, আমরা ওগুলো সাপোর্টও করি না, ঠিক কিনা জোরে বল। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন আমার, যুবকের দলেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা কাটছে না, কাটা হয়ে গেছে, কাটতে এখন প্লেটের মধ্যে নেছে, কই যায় জানেন? ইয়াজিদের দ্বারে লই যায়, হ্যাঁ ইয়াজিদের দ্বারে লই যায় প্লেট ভরিয়া, ইয়াজিদের দ্বারে দেখাইতে। যখন নাকি ইয়াজিদের দ্বারে এই যখন নাকি কল্লা লইয়ে গেল, এই ইতিহাস বলতে বললে এবার পারাও যায় না, কারণ এখানে সব মাওলার পাগলের মজমা। আল্লাহু আকবার গান না, সব মাওলার পাগলদের মজমা। আশায় আশায় জনম গেছে মাওলা, আশায় আশায় জনম গেল মাওলা, না চাইলেন ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে ছায়া, আর কতকাল থাকবো দয়াল তোমার দিদার পানে ছায়া। মুসার সনে কৈশোরে কথা, মিথ্যইলে সত্যতে ভিড়েন, মুসার সনে কৈশোরে কথা, তুর পাহাড় নিয়া, নবী ইউনূসের সনে বলসের কথা, ইউনূসের সনে বলসের কথা, মাছের পেটে নিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে ছায়া। সৈয়দে সাকের শানে কইল রে কথা, শর্ম নাই শোয়াইয়া, সৈয়দ ফজলুলের শানে বলতেছে কথা, এখনো কয় আল্লাহু আকবার কয় না, ওই বাবার পাশে শোয়াইয়া, আর কতকাল থাকবো মাসুক তোমার দিদার পানে ছাইয়া। পাগল শাহ মৌলবীর সনে কৈশোরে কথা, এইটিয়া কালি বইয়া, আমার লগে কইবানি কথা, কবরেতে নিয়া, কর বন্ধু তোর মনে জাহাল। আল্লাহর বান্দা প্লেট ভর্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা লইয়া যখন নাকি ইয়াজিদের কাছে গেল, হাতের ভিতরে একটা টনি বা কুনসি লাঠি লইয়া, হাত দিয়াও ধরে না, টনি বা কুনসি হাতের ভিতরে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটার ভিতরে ইয়াজিদ বারবার খোসা দেয় আর ঠাসি দেয়। হে হুসাইন দেখ কেমন ঘাটতারামি করলে কি অবস্থা হয়, হুসাইন বোঝো আমাকে না মানলে কি গতি হয়। আরে হুসাইন, প্লেটের ভিতরে কল্লা মুবারকের দাঁতের ভিতরে লাঠি বেরিয়ে যাচ্ছে, কেতাবে লেখছে দাঁতের ভিতরে লাঠি বেরিয়ে যখন বারবার বারবার ঠাসি মারে, পাশে একজন সাহাবী দাঁড়ানো ছিল, সইতে আর পারে নাই, সহ্য করতে না পাইরা কয়, ও ইয়াজিদ, যেই ঠোঁটের ভিতরে তুমি টনি দিয়া বারবার বারবার আঘাত করো, আমি কতবার দেখছি রে, ওই ঠোঁটটার মধ্যে সর্দারে তো জান সুমা খা। আমি কত দেখছি নাতি নাতি কইয়া ঠোঁট দুইটা সুমায়,
জাগো মাইয়ার ঘরে নাতি আছে বোঝেন না, জাগো পোলার ঘরে নাতি আছে বোঝেন না। আর যেই নাতিরে মায়ে থুইয়া মারা গেছে ওই নানা নানি যে কত পাগল। আল্লাহর বান্দারা, পর্দার মা বড় আমার যুবকের দলেরা, আমার বাবারা একটু টাইমটা ধ্যান তো। আল্লাহ আল্লাহ, যখন কনসি বা টনি দিয়া বারবার দাঁত মোবারকের মধ্যে বারবার আঘাত দেয়, বারবার যখন আঘাত মারে, ওই সাহাবী আর ধৈর্য ধরতে পারিয়া না পারিয়া ডাক দিয়া বলে, ইয়াজিদ, এই ঠোঁটটার মধ্যে যে বারবার বারবার আঘাত দাও, আমি দেখছি দোজানের বাদশার নাতি নাতি কইয়া ঠোঁটটায় চুমা দেয়। বাজান কানবেন না, কানবেন না, বলছি পাও ধরছি। আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দারা, এখানে কান্নাকাটির মজলিস, টিয়াখালির মজলিস, এখানে মাওলার এমন পাগল বইয়া রইছে। हर रंग में तू है, वो में तू है, गुल में तू, जिधर भाई देखता हो